হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিএফে কীভাবে ফাদার্স নেম কারেকশান করবে বা চেঞ্জ করবে। যদি কোনো নামের ভুল থাকে, স্পেলিং ভুল বা যাই কিছু হোক, তো কীভাবে করবে সেটা মোবাইল দিয়ে বাড়িতে বসে করবে। তার স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এবং তার ফুল ডিটেলস অনলাইনেই করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে টোটালটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরকম নতুন নতুন টপিকের উপর আমি প্রচুর ভিডিও আপলোড করি বা করেছি। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে এই ভিডিওটি সকলে হেল্পফুল হয় এবং আর আমি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যাদের ফাদার্স নেম বা বাবার নাম যদি ভুল থাকে, সে নামের স্পেলিং হোক বা পদবি কোনো চেঞ্জ থাকুক, তো সেক্ষেত্রে আমরা পিএফটা যদি টাকা তুলতে চাই বা ট্রান্সফার করতে যাই, তখন খুবই প্রবলেম হয়, তখন এরর চলে আসে। তার কারণ হচ্ছে আধার কার্ডে যে নামটা থাকবে বা স্পেলিংটা থাকবে, সেটা পিএফেও সেম হতে হবে। যদি কোনো কারণে চেঞ্জ থাকে, তাহলে সেক্ষেত্রে এরর হবে। সেটা হচ্ছে আধার অথেন্টিকেশন যে এররটা আসে, সেটা আসতে পারে। তো সেই জন্য কীভাবে বাড়িতে বসে অনলাইনে করবে তার স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো সবাই স্ক্রিপ না করে সম্পূর্ণটা দেখো। প্রথমে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের, যেটা হচ্ছে www.epfindia.gov.in। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পরে যে লগ ইন যে পেজটা আসবে, যেখানে ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই তিনটে হচ্ছে এন্টার করে আমরা যে পিএফএ অ্যাকাউন্টটা লগ ইন করব। এরকম ইন্টারফেস আসার পরে যে কিউআইসি আপডেশান যে কলামটা থাকবে, যে বা অপশানটা থাকবে, সেই অপশানে ক্লিক করব। এবার যদি কেউ ডেস্কটপ সাইড মোড করতে চায়, তো 3 ডট অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে নিলে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ডিসপ্লেটা হয়, জুম আউট বা জুম ইন করতে সুবিধা হবে, তো করে নিতে পারো। আমার যেহেতু করা আছে, আমি আর দেখলাম না। তো তারপরে এখন ইন্টারফেস আসবে, যেখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই তিনটে এন্টার করতে হবে। করার পরে সাইন ইন। এবার এখানে যদি বলে রাখি, যদি কারোর কোনো প্রবলেম হয়, অনেক সময় পাসওয়ার্ডের অপশান আসে, হয়তো আবার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য অপশান আসছে। প্যানিক হওয়ার কোনো দরকার নেই, ওটা আর করে নিতে পারো, কারণ ওটা এক্সপায়ার হয়ে যায়। এবার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে যে তোমাদের যে অ্যাকাউন্টটা থাকবে পিএফে, সেই অ্যাকাউন্টে এরকম পেজ চলে আসবে, যেখান থেকে ফুল ডিটেলস তোমরা দেখতে পাবে। তারপরে যে ম্যানেজ বলে অপশান আছে, ওই ম্যানেজ অপশানে ক্লিক করবে। করার পরে জয়েন্ট ডিক্লারেশন যে অপশানটা থাকবে, ওখানে ক্লিক করবে। যেহেতু আমরা ফাদার্স নেম কীভাবে কারেকশান করব তার উপরেই আজকে ভিডিওটা করছি, তো তার জন্য জয়েন্ট ডিক্লারেশানে ক্লিক করতে হবে। জয়েন্ট ডিক্লারেশানে ক্লিক করার পরে এরকম চলে আসবে যে সিলেক্ট মেম্বার। এবার অনেকে পিএফের বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে পারে, যে অ্যাকাউন্টটা রিসেন্ট থাকবে সেটাকে সিলেক্ট করতে হবে। করার পরে পাশে যে গেট ডিটেলসে অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে বলে রাখি, যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে, সেটাকে কখনোই সিলেক্ট করবে না। যেটা প্রেজেন্ট অ্যাকাউন্ট আছে সেটাকেই সিলেক্ট করবে, তাতে আপডেটটা তাড়াতাড়ি হবে। এবার আসার পরে এরকম অপশান আসবে, যার অ্যাকাউন্টের মানে ইউএন এগেনস্টে যতগুলো পিএফ থাকবে, সেই পিএফগুলো এখানে শো করবে। আর যেটা রিসেন্ট আছে সেটাকে সিলেক্ট করবে। তারপর নেক্সট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে তোমাদের সব ডিটেলস তুমি দেখতে পাবে। যেখানে ফার্স্ট হচ্ছে যে এমপ্লয়ি আছে তার পার্সোনাল ডিটেলস থাকবে, তার নাম, তার যে আধার নাম্বারটা শো করবে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, সব কিছু এখানে দেখতে পাবে। এবার ফাদার্স নেম, এবার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড। এবার যদি কারো কোনো প্রবলেম থাকে, চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে পেনের মতো যে অপশানটা আছে, ওই অপশানে ক্লিক করলে তারপরে নেক্সটে গিয়ে তুমি ওখান থেকে কারেকশান করে নিতে পারো। তো আমি যেহেতু আজকের ফাদার্স নেম কীভাবে কারেকশান করবে তার জন্য আমি আজকে ভিডিওটা করছি। তো প্রথমে যেহেতু ফাদার্স নেম কারেকশান করব, তাহলে ফাদার্সে যে কলামটা আছে ওখানে ক্লিক করব।
করার পরে এবার আধার কার্ডে যে নামটা থাকবে সেই অনুযায়ী এখানে কারেকশানটা করতে হবে, কারণ আধার কার্ড অনুযায়ী সব কিছু আপডেট করতে হবে। বা আধার কার্ড ছাড়া যদি অন্য কোনো করা থাকে নাম, যদি কথা বলছি যদি প্যান কার্ড বা ভোটার কার্ড বা মাধ্যমিকের বেসিসে করা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, যেটা মেন সবসময় খেয়াল রাখতে হবে যে কারোর যদি মাধ্যমিকের বা কোনো কোয়ালিফিকেশান থাকে তাতে যে নেমটা থাকবে সেটাই মেনশান করবে। আর যদি আধার কার্ডে ভুল থাকে তাহলে সেটাকে কারেকশান করার পরেই আপডেটটা করবে, কারণ আধার কার্ড অনুযায়ী যেহেতু এটা অ্যাপ্রুভ হবে, তাহলে প্রথমে তোমাকে যেটা সার্টিফিকেট থাকবে সেই অনুযায়ী আধার কার্ড কারেকশান করবে, তারপর তোমরা পিএফটা আপডেট করবে। তো আপডেট করার পরে এবার কি নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্টস আপলোড। এবার এখানে কী কী ডকুমেন্টস লাগবে এখানে খেয়াল রাখতে হবে, সবসময় আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড বা সার্টিফিকেট এগুলোই শো করানোর। এবার দেখতে হবে যে ডেট অফ লিভিংয়ে যে ইপিএফে যে সিলেক্ট ওয়ান ডকুমেন্টস আছে তার মধ্যে কী সিলেক্ট করতে হবে, যে রিজাইন লেটার বা এমপ্লয় যে টার্মিনেশান কোনো যদি লেটার ইস্যু থাকে সেটা বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে কোনো একটি, বা প্যাস স্যালারি স্লিপ বা ওয়েজেস স্লিপ যেটা, বা ফাইনাল যে লেটার যে কোনো একটি এখানে আপলোড করতে হবে। এবার আদার্স যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে তাহলে সেটাও দিতে পারো। এবার ডকুমেন্ট 2তে কী হবে, আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি আপলোড করলেই হবে। এবার রিজন অফ লিভিং, কী কারণে সে লিভ করছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, রিজাইন লেটার বা টার্মিনেশন লেটার বা আদার্স কোনো সাপোর্টিং ডকুমেন্ট, বা যদি কোনো থাকে সেই লেটারটা এখানে আপলোড করতে হবে। এবার ডেট অফ লিভিং ইপিএস সেম, যেমন ডেট অফ লিভিং ইপিএফের যেমন সেম ডকুমেন্টস রিজাইন লেটার বা টার্মিনেশন লেটার বা স্যালারি স্লিপ বা কোনো ফাইনাল যে লেটার থাকে সেটা দিতে হবে। আর লিজিং কি না, রিজন অফ লিভিং ইপিএসের সেম একই ইপিএফের ক্ষেত্রে যা লেটার, যেমন হচ্ছে রিজাইন লেটার বা কোনো টার্মিনেশন লেটার বা স্যালারি স্লিপ বা ফাইনাল কোনো যে লেটার থাকে বা আদার্স কোনো সাপোর্টিং ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি তাকে আপলোড করতে হবে। এবার এগুলো ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট 2তেও অল্টারনেট করে তোমরা আপলোড করতে পারো। এবার ডকুমেন্ট 2টা কী কী ডকুমেন্টস আপলোড করার অপশান আছে সেটা আমি নেক্সট কোনো একটি ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে অনেক তাহলে লং হয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট ডকুমেন্ট 1গুলো আপলোড করা দেখালাম। এই ভিডিওটি দ্বারা আশা করি সকলের হেল্পফুল হবে, কীভাবে ফাদার্স নেম বা বাবার নাম কীভাবে কারেকশান করবে, আধার কার্ড অনুযায়ী সেটা কারেকশান করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে আর কীভাবে করবো অনলাইনে বাড়িতে বসেই মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করলাম। তবুও বলি কী কী ডকুমেন্টস লাগবে। একে হচ্ছে স্যালারি স্লিপ বা রিজাইন লেটার বা জয়েনিং যে লেটার, আধার কার্ড বা প্যান কার্ড, আর হচ্ছে যদি কারো পাসপোর্ট থাকে পাসপোর্ট। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো দুটি লাগবে। তাহলে এই ডকুমেন্টসগুলো রেডি করবে এবং সেটা সেই অনুযায়ী কারেকশান করবে এবং সেটা আপলোড করতে হবে। আর সেটা সবসময় খেয়াল রাখতে হবে 2 MBর মধ্যে এবং পিডিএফ ফাইলে হতে হবে। পিডিএফ ফাইল ছাড়া আপলোড করা যাবে না বা করা উচিত নয়। তো সবাইকে রিকোয়েস্ট পিডিএফ ফাইলেই আপলোড করবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই সঙ্গে আরেকবার সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে ক্লিক করে রেখো, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো এবং খুব সাপোর্ট করো আর প্রচুর লাইক এবং শেয়ার করো, সবাই যাতে এটা হেল্পফুল হয় এবং আমি তোমাদেরকে আরও এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে উপহার দিতে পারি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।